এই রকম পদ্ধতিতে একবার বিস্কুটগুলো তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা, একদিন খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। একদম অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর আপনারা এরকম ভাবে বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা মেজারিং কাপ মেপে 1.5 কাপ জল। এখানে আপনারা যে কোনো বাটি বা মেজারিং কাপ মেপে জলটা দিয়ে দেবেন। তো এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হাফ টিস্পুন ঘি। এখানে গাওয়া ঘিটা এখানে ব্যবহার করলাম, আপনারা চাইলে সাদা তেলও কিন্তু দিতে পারবেন। তো ঘি আর জলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টির পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ভাজা সাদা তিল। শুকনো খোলার মধ্যে হালকা একটু ভেজে তেলটা দিয়ে দিয়েছি, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে আর মুখের মধ্যে যখন তেলটা লাগবে খেতে ভালো লাগবে। আর কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলেট হয়ে গেছে, তাই আপনাদেরকে তিল দেওয়ার ক্লিপটা দেখাতে পারিনি। তো ভালো করে জলটার মধ্যে বলক চলে এসেছে আর দেখুন চিনিটাও কিন্তু ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব একটা মেজারিং কাপ মেপে 1 কাপের থেকে একটু কম সুজি। এখানে আমি টোটাল 1.5 কাপ জল দিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 কাপের থেকেও একটু কম সুজি। এখন ভালো করে সুজিটাকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আপনারা সুজিটাকে রান্না করে নেবেন। আর সুজিটা দেখবেন এরকম ভাবে নাড়তে নাড়তে একটা ডোতে পরিণত হয়েছে। এই দেখুন সুজিটার জল কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর এরকম কড়াই থেকে ছাড়তে শুরু করে দেবে, তখন বুঝবেন সুজিটা ভালো করে রান্না হয়ে গেছে। এখন এই সুজির মিশ্রণটাকে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নেব। তারপর ভালো করে ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু হাতের মধ্যে গরম লাগতে পারে, তাই আপনারা হালকা একটু ঠান্ডা করে নেবেন, তারপর মেখে নেবেন। তো সুজির মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এখন হাফ কাপ দিয়ে দিলাম আটা। আটাটা দেওয়ার পর ভালোভাবে দেখুন মেখে নিয়েছি। ঠিক এইরকম একটা সফট ডো তৈরি হবে। আর আটাটা দিলে এখানে বাইন্ডিংয়ের কাজ হবে, আপনারা অল্প একটু আটা দেওয়ার চেষ্টা করবেন বা চাইলে ময়দাও কিন্তু দিতে পারবেন। তো দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এই ডোটা থেকে অল্প একটু লেচি কেটে হাতের মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি। এইভাবে প্রথমে গোল করে নেবেন, তারপর হাতের তালুর উপর রেখে এভাবে একটু চ্যাপ্টা করে দেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো শেপে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। তো এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর আপনারা বিস্কুটগুলো দেবেন, না হলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে, তাই অবশ্যই আপনারা তেলটা ভালো করে গরম করে নেবেন। তো বিস্কুটগুলো দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম। যখন দেখেছি হালকা একটু কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিচ্ছি। এখন দুটো সাইডেই উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজতে হবে, তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এই দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।